হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30, সকাল 10:30। তো আমি উঠে গেছি অনেকক্ষণ, গরম লাগছিল, ঘুম হয়নি সেভাবে, উঠে গেছি অনেকক্ষণ। তো তোমাদের সবাইকে ভাবলাম একটু গুড মর্নিং জানিয়ে দিই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ভগবানের আশীর্বাদে ভালো থেকো, সবাই ভালো থেকো তোমরা। আমি তো এই দুদিন হলো, আজকে শুক্রবার, বুধবার কলকাতায় এসেছি আমার বাপের বাড়িতে। তো ভাবলাম বাপের বাড়ি থেকে তো একটাও ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম একটা মর্নিংওয়ালা ভিডিও দিই। ছেলের তো খুব আনন্দ, মামার বাড়ি এসে খালি ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, খুব মজা খুব মজা হচ্ছে। তো আমারও তাই, বেশ রিল্যাক্স করেই কাটছে। আর এই যে এখন বসে গেছি গরম গরম ব্রেকফাস্ট নিয়ে, পরোটা, গরম গরম ময়দার পরোটা, এই যে পরোটা, আর তার সাথে হচ্ছে আলু কুমড়ো ভাজা। তো এই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ব্রেকফাস্ট খাবো, এখনও ব্রেকফাস্ট খাইনি, তো ব্রেকফাস্ট করবো। আর তার সাথে হচ্ছে চাটা আগে খেয়ে নিয়েছি, চায়ের সাথে তা হচ্ছে এই যে বর্তমান পেপার, আমাদের বাড়িতে বর্তমান পেপারটা রেগুলার আসে, আগে দুটো আসতো, বর্তমান আনন্দবাজার দুটোই, এখন শুধু বর্তমানটা আসে। আমার শ্বশুরবাড়িতে পেপার নেওয়া হয় না, সবই ফোনে টোনে খবর দেখে নেয়, বাট এখানে পেপার নেওয়া হয়। আমি আর একটা কথা বলছি, যে এই এই যে অন্নপূর্ণা ফর্মের ব্যাপারটা, মানে আমার এত মানে স্ট্রেঞ্জ লাগছে ব্যাপারটা, যে 12 পাতার একটা ফর্ম, আমার ওটা গোষ্ঠীর সমস্ত ইনফরমেশান, ইনফ্যাক্ট বাড়ির দলিল অবধি দিয়ে দিতে হবে। এটা কীরকম ধরনের কথা ভাই? আমার এত পার্সোনাল জিনিস শেয়ার করবো কেন? মানে এটা তো হ্যাকও হয়ে যেতে পারে কখনো, না? মানে আমি হয়তো দিলাম আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার বরের অ্যাকাউন্ট নাম্বার, আমার শ্বশুরের অ্যাকাউন্ট নাম্বার, আমার শাশুড়ির অ্যাকাউন্ট নাম্বার, আমার বাড়ির দলিল, এত কিছু দিয়ে দিলাম, মানে তারপর যদি এটা কোনোভাবে লিক হয়ে হ্যাক হয়ে যায়, মানে টাকা তো পেলামই না, উল্টে যেটা যা অ্যাকাউন্টে যা ছিল সব লোপাট হয়ে গেল, তখন কী হবে? হতেও তো পারে। আমার মতে মানে মানে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল, যে ভাই এত ঝামেলা করেও পাবো কিনা ঠিক নেই, নমস্কার, আমার দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডারে এত ঝামেলা করেনি, বিজেপির সাথে মারাত্মক ঝামেলা শুরু করে দিয়েছে। আমি জানি না এটা কে কী মত, কার কী ভালো হবে আমি জানি না। তো মানে এইটা আমার কাছে খুব হেডেকের মনে হচ্ছে। আমি কোনো পার্টিকে নিন্দা করছি না, কিছু বলছি না, সব পার্টি মানে ভালো, মানে যে এসছে সে ভালোভাবে দেশ চালাক, তাহলেই আমরা সবাই হ্যাপি। বাট এই ক্রাইসিসটার কথা বলছি, এটা একটা ভীষণ, এই নিয়ে তো প্রচণ্ড বিতর্কও হচ্ছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে রীতিমতো ট্রোল করছে এই 12 পাতার অন্নপূর্ণা ফর্ম নিয়ে। রীতিমতো লোকে বলছে যে ডেথ সার্টিফিকেট আর পিন নাম্বার ছাড়া আর কিছু, মানে বাকি সব কিছুই চেয়ে ফেলেছে, এরকম তো ঝামেলা হচ্ছে দেখছি সব জায়গায়। আমার ছেলে কথা বলছে, এসো এসো। আমার ছেলে আজকে একটা নতুন গাড়ি নিয়েছে, মানে আমি কিনে দিয়েছি, তাই তো? গাড়িটা চলছে না? তো চলো, তোমরা কে কীরকম। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা আমার খুব ফেভারিট। আমি বেশি কিছু আইটেম করতে বারণ করছি, গরমে মাদেরও কষ্ট হয়, খেতে তো আমি ভালোবাসি, খাই, বাট এত গরমে তো কষ্ট হয়, সেই জন্য বেশি কিছু আইটেম করতে বারণ করেছি। তো আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঢ্যাঁড়সের ঝাল, তারপরে কী মাছ পেয়েছো? পমফ্রেট মাছ, তাহলে ভেটকি মাছ, তাই তো? ওটা তোমরা চলো, তোমরা কে কীরকমভাবে দিন কাটাচ্ছ বলে। আর আজকে বিকেলবেলা আমার একটু বেরোনোর কথা আছে, আমার একটা বন্ধুর সাথে। তো চলো দেখা যাক কী হয় না হয়। তো চলো, দিনটা তো আপাতত শুরু করলাম, তোমরা কে কীরকমভাবে খাচ্ছ কাটাচ্ছ সেটা আমাকে জানিও, আর তোমাদেরও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী মতামত সেটাও আমায় জানিও। চলো, টাটা।